একটা ঘেরটা বেশি বড় না, 1 বিঘেও হবে না জমি, 48 শতক হবে না। সেই ছোট্টটা পরিকল্পিত ঘেরের উপরে পাড়ে ভেন্ডি গাছের সারি দেখেন, কত সুন্দর ভেন্ডি গাছের সারি দেখা যাচ্ছে। ভেন্ডি গাছ, পশ্চিম পাড়ে ভেন্ডি গাছ, মাঝে লাউ গাছ, তারপরে পুঁই শাক, তারপরে ঝাল, সব কিছু এখানে আছে। এবং এত সুন্দর পরিকল্পিত ঘর যে একটা ঘের, 1 বিঘা একটা ঘের কাটিছে এই মালিক। তাদের সবজি চাষ করে মালিকের ঘেরেদের টাকা হবে, সবজি সেই টাকা হবে, তার সংসার চলবে। অতএব জায়গা জমি বেশি করা লাগে না, অল্প একটু জমি পরিকল্পিতভাবে করলেই একটা সংসার চালানো সম্ভব। এটা কঠিন কোনো কাজ না, কিন্তু আসলে আমরা কাজ করব না, আবাদ করবো না, জমি জমাগুলো পড়ে থাকবে, তাই আমাদের একটা সমস্যা। আপনারা এখন দেখবেন ভেন্ডি চাষ এবং লাউয়ের গাছ আর পুঁই শাকের গাছ, ঝালের গাছ। আপনাকে সবাইকে ধন্যবাদ এবং আমার ভিডিওটা আস্তে আস্তে দেখেন। আর স্টুডেন্ট লাইব্রেরি নড়াইলকে ফলো দিয়ে আমাদের সাথে থাকেন, আরও সুন্দর সুন্দর বাগান দেখেন, সুন্দর সুন্দর ঘের দেখেন। স্টুডেন্ট লাইব্রেরি নড়াইলকে ফলো দিন, আমাদের সাথে থাকুন। আমরা আপনাদের বন্ধুরা, আপনারা দেখছেন ঘেরের পাশে ভেন্ডি চাষ দেখেন। এই যে সারিবদ্ধভাবে ভেন্ডি গাছ লাগিয়ে দিয়েছে কৃষক। এই সবজি আপনারা খাবেন। ঘেরের পাশে ভেন্ডি চাষ দেখেন। আসলে সবজি তো ঘেরের পথে প্রচুর হচ্ছে। আপনারা দেখেন, ওই দেখেন ভেন্ডি ধরন শুরু হয়ে গেছে। ওই যে দেখা যাচ্ছে একটা ভেন্ডি, ওই যে দেখা যাচ্ছে, এই দেখেন ভেন্ডি দেখা যাচ্ছে, দেখেছেন? ওই যে ভেন্ডি ধরা শুরু করে দিয়েছে। ঘেরের পাশে ভেন্ডি চাষ, মাছের ঘের, ছোট একটা ঘের, তার পাশ দিয়ে ভেন্ডির গাছ লাগাইছে দেখেন। এই ভেন্ডি উৎপাদন মানে ফল দেওয়া শুরু হয়ে গেছে। 1 সপ্তাহের ভিতরেই এটা উৎপাদনে চলে যাবে। কাটবে, কেটে কৃষক বাজারে নিয়ে বিক্রি করবে। আমরা সেটা খাবো। সবজির চাহিদা পূরণ করবে এই ভেন্ডি বেশি না, মাত্র কয়েকদিন আগেই লাগানি, 1 মাস আগেই এই ভেন্ডি গাছগুলো লাগানি ছিল। এইবারে দেখেন 1 মাস হয়ে গেছে, আর 10-15 দিন, 10 দিনের ভিতরেই পুরোদমে এটা ফল দেওয়া শুরু করবে। এই যে দেখেন ভেন্ডি কাঁটা জাতীয় উদ্ভিদ, মানব সব শরীরের জন্য খুব উপকারী। ভেন্ডি কোষ্ঠকাঠিন্য পায়খানা দূর করে। এই ভেন্ডিতে দেখেন, এই ভেন্ডি গাছ এই সারিভাবে দাঁড়ায় আছে ঘেরের পাশে ঘেরে মাছও হবে এবং সবজিও হবে। এবং গাছগুলো এত সুন্দর হয়েছে, মাত্র গাছগুলোর বয়স মাত্র 1 মাস। এখন অবশ্যই ভেন্ডি গাছ 12 মাসকালই ভেন্ডি হয়। আপনারা দেখছেন ঘেরের পাড়ে ভেন্ডি চাষ। এবং অনেক বড় ঘের না, ঘেরটা খুব ছোট। কৃষকের সাথে আমার কথা হলো, বলো যে টাকার মাছ বিক্রি হবে সেই টাকারই এই পাড়ের উপর তো সবজি বিক্রি হবে। এই দেখেন, এই যে ভেন্ডিটা সুন্দর করে লাগানো, সুন্দর লাগছে দেখতে, আপনাদের ভালো লাগবে। এবং সুন্দর গাছ হয়েছে। কোনো সারি দেয়নি, ঘেরটা এবার কাটিছে, জৈব সার দিয়ে এটা করা, যার জন্য ফলটা খুব ভালো হবে। এই যে দেখেন, আপনারা দেখছেন। আর এই পাশে দেখেন ঘেরের এই যে লাউয়ের গাছ, এই দেখেন লাউ এই যে টালে উঠতেছে। এই যে লাউয়ের গাছ দেখেন, এই পাশে লাউ, এই যে এই পাশে বাম পাশে দেখছেন লাউয়ের গাছ দেখছেন। এর আগে দেখলেন ভেন্ডি গাছ, এবার দেখছেন লাউয়ের গাছ। এই লাউ কিছুদিন পরে ফলন শুরু করবে। এও লাগানি আপনার 1 মাস আগে লাগানি, একসঙ্গেই দুটো লাগানি ছিল। লাউয়েরও ফুল আসতে শুরু করে দিয়েছে। এই দেখেন লাউয়ের ফুল আসতে শুরু করেছে। এই দেখেন, আপনারা দেখছেন লাউ গাছে ফুল ধরেছে, দেখেছেন? এই যে দেখছেন ছোট একটা ঘের, পরিকল্পিতভাবে করা ঘেরটা। এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে লাউ গাছগুলো দেখতে পাচ্ছেন। দেখেন আপনারা বন্ধু, ঘেরটা দেখেন, ঘেরটা খুব বড় না, ছোট একটা ঘের। ওই যে ঘেরের মেশিনটা আছে, কৃষক কাজ করছে। এই দেন ঘেরটা অনেক ছোট একটা ঘের, তার ওই পাশে পুঁই শাক দেওয়া আছে, সেটাও আপনাদের দেখেন ঘেরটা ছোট একটা ঘের। এই দেখেন, আপনারা এতক্ষণ দেখলেন এই ঘাটটার পশ্চিম পাড়। এবার দেখেন পূর্ব পাড়ে দেখেন দেশে এখানে এই একসঙ্গে লাগানি, 1 মাস আগে লাগানি পুঁই শাক। দেখেন কি সুন্দর হয়ে উঠেছে পুঁই শাকটা, দেখেন একদম লকলকে পুঁই শাক। দেখেন কত সুন্দর পুঁই শাক দেখেন।